নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি রায়দিঘির কাশীনগরে আছি, যেখানে আমাদের বাগদার কালচার করা হচ্ছে। 1 বিঘা জায়গাতে 35,000 মতো বাগদা, আপনার 30,000 কালচার হচ্ছে। তো সেই বাগদার কালচারে আজকে এসছি মাছ চেক করতে। আজকে 10 দিন হয়েছে, আর 10 দিনে মাছটা চেক করলাম। মোটামুটি যে সাইজটা আসে সেই সাইজটাই আছে। এবার আগামী দিনে যাতে 20 দিনের পরে আপনাদেরকে মাছগুলো দেখাতে পারি এবং সমস্ত রেজাল্টটা তুলে ধরতে পারি, সেটা আপনাদের করব। আর আমার সঙ্গে আছেন আমাদের জয়নগর কাউন্টারের যিনি ওনার, ডক্টর মফিজুল ইসলাম। তো ওনার থেকেও জানবো যে এই বাগদা কালচার এর আগে আপনি করেছেন কিনা, এখানে করে কেমন লাগছে, এবং আপনি চেম্বার ছেড়ে আমাদের সঙ্গে এই যে ঘুরছেন, এইটা কেমন কি মনে হচ্ছে আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে যদি 2-4 কথা দর্শকদের বলেন। আমার নাম শেখ মফিজুল ইসলাম। এখন আমরা রয়েছি কাশীনগরের কাছাকাছি। তো বাগদা চিংড়ি, এটা তো আমরা প্রথম থেকে জেনে আসছি যে বাগদা চিংড়িটা কেমন করে চাষ করতে হবে, কেমন করে চাষ করলে আমরা উপকৃত পাবো। তো সেই হিসেবে আমরা এখানে একটা ছোটোখাটো একটা জায়গার উপরে 30,000 থেকে 35,000-এর মধ্যে একটা কালচার শুরু করেছি। তো মিনিমাম 10 দিন হলো মাছটা আমরা ছেড়েছিলাম। সেভাবে আমরা ধরে দেখলাম মাছের যা গ্রোথ পেয়েছি, আগামীতে দেখা যাবে আরও ভালোভাবে হবে। তো সেই জন্য আমি সমস্ত মানুষকে বলবো, যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন তারা এগিয়ে আসুন। আমাদের মাছটা যাতে এ রাজ্যে আরও সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি, সেই দিকটা আমাদের লক্ষ্য থাকবে। তাই আপনারা আমাদের সঙ্গে আসুন, আমরাও আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তাই আমি প্রতিটি মানুষকে বলবো, আপনারা যারা চাষের সঙ্গে যুক্ত আছেন বা চাষ করবেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং দেখুন আমরা মানুষের মাঝে কিভাবে সহযোগিতা করছি, আগামীতে কি করে এগিয়ে যেতে পারি। তো ডাক্তারবাবুকে আমাকে আরও একটা কোশ্চেন জানার, যেহেতু আমরা যে পন্ডে আছি দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছেন এই পন্ডের চারি সাইডটা, এবং এবছরে যে জল তৈরি করেছি, অলরেডি যে জলটা তৈরি করেছি আপনারা জলটা দেখলেও বুঝতে পারবেন। এবং সাথে সাথে আমার ডাক্তারবাবুর কাছে একটাই কোশ্চেন, ডাক্তারবাবু, বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন কোম্পানি যারা প্রোডাক্ট কোনো না কোনো কাউন্টারে দেওয়ার পরে তারা সেই সার্ভিসগুলো ঠিকঠাক করে দেয় না, এটা আমরা শুনেছি এবং আমরা রিয়েল অভিজ্ঞতা থেকে দেখেছি। বিগত দিনে অন্যান্য কোম্পানি থেকে আমরা দেখেছি। তো আপনি এই কাউন্টার করেছেন কতদিন হয়েছে? এই মুহূর্তে আমরা কবার ভিজিট করলাম। না, আমি দর্শকদের বলবো, আমি কাউন্টার যেভাবে আমি করেছি 1-2 মাস আমরা কাউন্টারটার বয়স হলো। তবে আমাদের পাশে যিনি রয়েছেন সুনীলবাবু, রাজীববাবু, এনারা 15 দিন অন্তর, সপ্তাহে 2 দিন, কোনো কোনো সময় সপ্তাহে 2বারও, তাই আমরা প্রতিটা চাষির কাছে পৌঁছে যাই। তাদের ভালো মন্দটা আমরা দেখি, তাদের সুবিধা অসুবিধা আমরা দেখি। এদিক থেকে আপনাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না। যতটুকু আমরা পারবো আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। হয়তো আমরা মাছ ছেড়ে দিলাম, মাছটা কালচার হচ্ছে, তার সুবিধে অসুবিধে ভালো মন্দ অনেক কিছু হতে পারে। তাই আমাদের দিক থেকে সার্ভিসের কোনো রকম কোনো অসুবিধা হবে না। ইনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে ফোন করেন এবং আমরা খোঁজ খবর নেন। আমরাও চাষিদের সঙ্গে কথা বলি যে আপনাদের মাছের কি অবস্থা, কেমন কি অবস্থায় আছে, সুবিধে অসুবিধে সব দিক এনাদের থেকে আমরা পাই। শুধু তাই নয়, আমরা পুরো একদম প্রজেক্ট যেখানে আমাদের মাছ চাষ করা হয় সেখানেই গিয়ে আমরা পুরো ইনফরমেশনটা আমরা তুলে আনি। থ্যাংক ইউ সো মাচ। আমি ডাক্তারবাবু যে কাউন্টারটা সেটা আমি বলবো, সেটা হচ্ছে জয়নগর স্টেশন থেকে নেমেই পাশেই মিত্রগঞ্জ যে রেল ব্রিজ রয়েছে তার নিচেই কিন্তু কাউন্টার। আপনারা চাইলে সেখানে এসে পরামর্শ নিতে পারেন, আপনারা চাইলে সেখান থেকে আমাদের সম্পূর্ণ মেডিসিন পেতে পারেন। এবং আপনাদের কাছে বলবো যে অর্গানিক নিয়ে 100% অর্গানিক নিয়ে যে জল তৈরি করা যায়, কম খরচাতে যদি জল তৈরি করা যায়, সেটা 2025 সালে প্রত্যেকটা মানুষ দেখতে পাবে। আমরা বিভিন্ন জায়গায় বাগদা কালচার অলরেডি করেছি, তার রেজাল্ট তুলে ধরছি। খুব তাড়াতাড়ি এখানকার রায়দিঘির যে রেজাল্ট আছে সেটাও আপনাদেরকে তুলে ধরবো, 20 দিনের যে রেজাল্টটা থাকবে সেটা তুলে ধরবো। এখানে কিন্তু আমরা যা যা মেডিসিন দিয়েছি সেম সেটাই, কিন্তু আমরা কি করেছি, 1 বিঘার ওপরে কিন্তু 30,000 বাগদা দিয়ে কিন্তু আমরা এখানে কালচার করছি। তো চলুন ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, এবং জয়নগরে এসে যদি আপনারা সেখানে পরামর্শ করতে চান, অবশ্যই আসতে পারেন এবং আমাদের ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নেব, সবাই ভালো থাকুন। আরও অনেক কিছু তুলে ধরবো রায়দিঘির থেকে, বিভিন্ন জায়গা আমাদের মাছ চাষ হচ্ছে। নমস্কার।